হসপিটালে আরেকটা মেয়ে বাবু হলো, আলহামদুলিল্লাহ মেয়েটা খুব সুন্দর হয়েছে। বাবু বেডেই হয়ে গেছে আল্লাহর রহমতে। কালকে আসলে মানে কালকে ভেবেছিলাম যে কালকেই হয়ে যাবে গতকাল রাতে, কিন্তু গতকাল রাতে হয়নি। আজকে বাচ্চার মা এত সুন্দর পুশ করেছে, আলহামদুলিল্লাহ বেডেই বাবু হয়ে গেছে। তো বাবুর হচ্ছে মার এর আগেও একটা বেবি ছিল, বাচ্চার বয়স হচ্ছে 18 মাস, ছেলে বাবু, আর এবার মেয়ে হলো, এক ছেলে এক মেয়ে। তো বাবু দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ টুকটুকে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর বাচ্চার মার তো অবশ্যই ধৈর্য ছিল, এই জন্য আগেও নর্মাল ডেলিভারি ছিল, এবারও নর্মালি হলো। তবে বাচ্চার নানু খুব অধৈর্য ছিল, উনি কালকে হচ্ছিল না বলে বলে যে সিজার করে ফেলেন, এই সেই হাবিজাবি অনেক কিছু। অ্যাকচুয়ালি এই জন্যই আমরা নানুদেরকে অ্যালাউ করতে চাই না বাচ্চার, কারণ এই বাচ্চাটার মার 18 মাস আগে নর্মাল ডেলিভারি হয়েছে একটা। কেন উনি নর্মাল ডেলিভারি করবে না, কেন সিজার করবে? বাচ্চা একটু নামতে লেট হতেই পারে, মানে ওনারা গ্রামের ভাষায় কী কী বলতেছে, বাচ্চা উপরে আছে নামতেছে না, এটা না সেটা না, অনেক কিছু। অ্যাকচুয়ালি বাচ্চা তো সময় মতো ঠিকই নামবে, বাচ্চা যখন জন্ম হওয়ার সময় আল্লাহ নির্ধারণ করে রেখেছে ঠিক সেই সময়ই হবে, সেখানেই হবে। ঠিক আছে, কাজে অস্থির হওয়ার কিছু নেই, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ভরসা রাখলে অবশ্যই নর্মাল ডেলিভারি হয়। এই যে বাবু যেভাবে হয়ে গেল, ওর জন্মস্থান আমাদের হসপিটালেই ছিল এবং বেডেই লেখা ছিল যে বেডেই হবে। আমরা কিন্তু অনেকবার ওটিতে তুলেছি, কিন্তু দেখা গেছে যে তখন হয়নি, তারপরে বেডে হয়ে গেছে। তারপরে আমরা দৌড়ে এসে বাচ্চাকে ম্যানেজ করি। তো আলহামদুলিল্লাহ বাচ্চার মার একটু ছিঁড়ে গেছে নিচে, এর আগে নাকি ওনার সাইড কাটা ছিল, আমাদের এখানে তো অটোমেটিকই হয়ে গেছে, আর আমরা তো সাইড কাটিও না, নিচে ছিঁড়ে গিয়েছে। তো যাই হোক রিপেয়ার করা হচ্ছে। বাচ্চার মাও ভালো আছে, বাবুও ভালো আছে। বাচ্চার মার ব্লাড গ্রুপ নেগেটিভ, বাচ্চাও নেগেটিভ হয়েছে, এই জন্য বাচ্চার মাকে অ্যান্টিডি দিতে হবে না। যদি বাচ্চার যদি পজিটিভ হতো তাহলে কিন্তু অবশ্যই বাচ্চার মাকে অ্যান্টিডি ভ্যাকসিনটা দিতে হতো। যেহেতু বেবিও নেগেটিভ হয়েছে সেহেতু কিন্তু দিতে হচ্ছে না। তো বাবুর জন্য সবাই দোয়া করবেন, বাচ্চার বাবা মার জন্য দোয়া করবেন, এবং যে যেখানে আছেন সেখান থেকে নর্মাল ডেলিভারি চেষ্টা করে যাবেন। আর আমাদের আলজমিরা হসপিটালের জন্য সবসময় দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।